ইফতারিতে তেলে ভাজা খাবারের থেকে আমাদের বাসার সবাই এই খাবারগুলো খেতে বেশি পছন্দ করে। ভাজাভুজি খাবারের থেকে আমার কাছে মনে হয় এই খাবারগুলো বানানোই অনেক বেশি সহজ। অনেক সময় ঘরোয়া মেহমান আপ্যায়নে আমি এটা করে থাকি, সবাই খুবই পছন্দ করে, আর মাঝে মধ্যে তো ইফতারিতে বানিয়েই থাকি। আজকের জুসি জুসি চিকেন রেসিপির জন্য এখানে আমি 4 পিস চিকেন নিয়েছি। আপনি আপনার প্রয়োজন মতো নিয়ে নেবেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আরও দিয়ে দেবো গরম মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। সেই সাথে দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণ তান্দুরি মশলা। হাতের কাছে যদি তান্দুরি মশলা না থাকে, শুধুমাত্র যে কোনো আচার দিয়েও আপনি এই রেসিপিটি করে নিতে পারবেন। সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ টমেটো সস, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো আদা রসুন বাটা। সেই সাথে দিয়ে দেব হচ্ছে টক দই। এখানে টক দইটা দিয়েছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এটা ডিপ ফ্রিজে থাকার কারণে পানি ছেড়ে দিয়েছে। সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জলপাইয়ের আচার। এবার খুব সুন্দর করে মেখে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এর থেকে বেশি সময় রেস্টে রেখে দিলে বেশি ভালো হয়। তারপর এটা ফ্রাই করার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তো এই তো তেলটা বেশ খানিকটা পরিমাণ গরম হয়ে গেছে। এখন একটা একটা করে চিকেন দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে এটা প্রায় 7-8 মিনিট রান্না করে নিব। আর এটা আমি পাকিস্তানি সোনালী মুরগি দিয়ে করছি, ইচ্ছে করলে আপনি ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন। যেহেতু আমি সোনালী মুরগি দিয়ে করছি, তাই কিন্তু এটা ফ্রাই হতে একটু সময় লাগবে। একটা পাশ 7-8 মিনিট ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা কিন্তু পানিও উঠে গেছে। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে পানিটা শুকানো পর্যন্ত, 2 পাশ লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো এই তো ভাজা তো হয়ে গেছে। এখন এটা তুলে একটা পাত্রে রেখে দিব। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। ভাজার সময় দেখবেন 2-1টা চিকেন ভিতর থেকে ভাজা হয় না, তখন কিন্তু একটু চেপে চেপে এটা ভেজে নেবেন। এই যে বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম বেঁচে থাকা যে মশলাটা ছিল সেটা, তার মধ্যে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আরও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ জলপাইয়ের আচার, 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবার এই সব কিছু খুব সুন্দর করে ভেজে নেব। আর পেঁয়াজটা একদম লাল লাল করব না, একটু কাঁচা কাঁচা করে এটা ভেজে নেব। তো এই তো ভাজা তো হয়ে গেছে। এখন এটা তুলে একটা পাত্রে রেখে দেব। এভাবে যদি পেঁয়াজ দিয়ে এই গ্রেভিটা একটু বেশি করে করা হয়, তাহলে রুটি পরোটা দিয়ে খেতে এত বেশি ভালো লাগে। আর আজকের এই জুসি জুসি চিকেনের সাথে ঘিয়ে ভাজা গার্লিক নান দিয়ে পরিবেশন করেছিলাম। এটা খেতে এত বেশি ভালো হয়। এভাবে নান রুটি বানিয়ে যদি আপনি 24 ঘন্টাও রেখে দেন, তাও তুলোর মতো তুলতুলা নরম থাকে আর ফ্লাফি হয়। সাথে রেখেছিলাম আমার বাসার সবার পছন্দের আমার হাতের সালাদ। আর যদি আপনারা নান রুটি অথবা এই সালাদের রেসিপি জানতে চান, তাহলে কিন্তু আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে এই 2টা রেসিপিও আমি শেয়ার করব। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। এভাবে হাজারটা ভাজা পোড়া না রেখে শুধুমাত্র যদি আপনি এই 2-3টা আইটেম একবারে করে নেন, তাহলে আপনার বাসার সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। আজ এ পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।